ওই রতন, আরে যাসনি, ঠাকুমার কাছে থাক না। বৌমা তুমি যেও না। না না মা, তোমার কাছে থাকা যাবে না, তুমি এত কৃপণ। আমি বাজারেই চলে যাব, ওর বাবার কাছে পড়াশোনা আছে। আমাকে ভয় লাগবে না, আমি একা বাড়িতে থাকবো, তোরা সবাই চলে যাবি। যা, তোরা চলে যা, কাউকে থাকতে হবে না, আমি একাই থাকবো। এইবার দেখাবো মজা, এই পুটি কিপ্টে বুড়িটার সমস্ত তালকে খেয়ে নেব। হ্যাঁ, এত বড় আসপর্দা তোর। এই কিপ্টে বুড়ি, তোকে দেখাচ্ছি মজা। এই বর্ষায় তুই ভিজে মর, তাল দিয়ে তোর টালিগুলোকে সব ফুটো করে দেবো। হি 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 হি, চলে ভিজে মর। বাবা রে, কি বৃষ্টি! এই শাকচুন্নির অত্যাচারে আর বাঁচতে পারলাম না রে, এই শাকচুন্নিকে জব্দ করেই ছাড়বো। ওরে বাবা রে, এই শীতের বর্ষায় ওরে বাবা ঠক ঠকিয়ে মরলাম রে। ঠাকুমা, আমি বাজারের ভোলা জেলে। আপনার পুকুরে নাকি প্রচুর চিংড়া মাছ হয় শুনেছি, আমি ধরে নিয়ে যাব, তোমাকে টাকা দেব। হ্যাঁ বাবা, আমি তো তাই অনেক দিন ধরে খুঁজছিলাম, ছেলেটাকে বলছিলাম, ও মোটেই গুরুত্ব দেয়নি। দেখো না বাবা, ও বাবা, অত বড় বড় চিংড়া! ওরে বাবা! হ্যাঁ ঠাকুমা, তোমার পুকুরে বেশ বড় বড় চিংড়া হয়েছে। ঠাকুমা, আমি সব চিংড়াগুলোকেই ধরে নিচ্ছি, বেশ বড় বড় চিংড়া, ভালোই দাম পাবে তুমি। কিপ্টে বুড়িকে কিভাবে বোকা বানালাম! তোর সমস্ত চিংড়াকে আমি খাবো। ওরে বাবা রে, কি সর্বনাশ করে দিল রে! আমার সমস্ত চিংড়াকে খেয়ে নিলি, তোকে জব্দ করেই ছাড়বো। সাধু বাবা, আপনি একটা কিছু করুন, এই শাকচুন্নির অত্যাচারে আমি আর থাকতে পারছি না। আপনি এখনই কিছু একটা করুন সাধু বাবা। তোকে দেখাচ্ছি মজা। আজ শাকচুন্নি, তোকে আজকেই তোর জীবনের শেষ দিন। এখনই তুই দেখ। ওরে বাবা রে, আর কখনো করবো না, ছেড়ে দাও আমাকে, আর করবো না, ছেড়ে দাও। আর এই গ্রামে থাকবো না, চলে গেলাম চিরকালের মতো। ওই পুঁজি কিপ্টে বুড়িকে পরে আমি দেখে নেব, চলে যাই।